দোয়া করার কিছু আদব আছে। ওযু অবস্থায় দোয়া করবেন, কিবলামুখী হয়ে পারলে দোয়া করবেন, দোয়ার আগে ইস্তেগফার পড়বেন, তাইলে দোয়া কবুল হওয়ার পসিবিলিটি হাই, সম্ভাবনা কম না বেশি? সুযোগ হলে দোয়ার সময় হাত তুলে দোয়া করবেন। হাত তুলে দোয়া করা সুন্নাহ, ঠিক কি না? সব জায়গায় না। টয়লেটে যাইতেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। হাত তোলা যাবে? বুঝাসই না। আল্লাহর হাবিব যেখানে হাত তুলছিলেন, কিছু কিছু জায়গায় আল্লাহর হাবিব হাত তুলেছেন, কিছু কিছু জায়গায় তুলেন নাই। তো তুলেন, যেখানে সুযোগ হয় তুলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাত তুলতেন, হাতের তালুগুলো আকাশের দিকে করে রাখতেন এইভাবে। এজন্য আল্লাহর হাবিব বলতেন, ইযা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম। যখন আল্লাহর কাছে চাইবে, হাতের তালু দুইটা এরকম উঁচু করে আল্লাহর কাছে চাও। সুবহানাল্লাহ পড়েন। আমরা তো শুধু এতটুকু তুলি। আরাফার ময়দানে বিশ্বনবী চাইতে 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 এভাবে তুলে ফেলেছেন। বৃষ্টির জন্য দোয়া করার সময় চাইতে 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 এরকম তুলে ফেলেছেন। সাহাবারা বললেন, হাত্তা ইরা বায়াদু ইবিতাইহি, এমনকি বিশ্বনবীর বগলের শুভ্রতা আমরা সাহাবারা দেখতে পেলাম। আমাদের বগল কি শুভ্র? কুসকুসে কালো, ঠিক কিনা? কিন্তু বিশ্বনবীর বগল ছিল শুভ্র ধবধবে। সাহাবারা বললেন, হাত্তা ইরা বায়াদু ইবিতাইহি, আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বগলের শুভ্রতা দুই চোখে দেখতে পেলাম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য হাত তুলে দোয়া করা সুন্নাহ। হাত তুলে যখন মনে চায় দোয়া করবেন, এটা ইচ্ছা, চাইলেই করতে পারেন। কিন্তু সালাম ফিরানোর পরে আমরা দেশে যে ট্রেডিশনটা বানিয়ে ফেলেছি, তাসবিহ বাদ দিয়ে হাত তোলা, এটা বিশ্বনবী এবং সাহাবারা করতেন না। তবে ইন জেনারেলি দোয়া এমনি এমনি হাত না তুলে মুখে মুখেও করা যায়, আবার হাত তুলেও করা যায়। মনে মনে চাইলেও কেউ শোনে না, শোনে কে? আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাহা হাইয়্যুন কারীম, আল্লাহ খুব লজ্জাশীল। আল্লাহ কি? লজ্জাশীল। কেউ যখন হাত তুলে আল্লাহর কাছে কিছু চায়, ওই হাত ফিরিয়ে দিতে, ওই দোয়া ফিরিয়ে দিতে আল্লাহর লজ্জা লাগে। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? এজন্য হাত তুলেও দোয়া করার দরকার আছে না নাই? দোয়ার মধ্যে আল্লাহর নাম নিবেন বারবার। আল্লাহর কয়টা নাম? কয়টা? قل ادعوا الله أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى। আল্লাহরে আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো, যে নামেই ডাকো কোনো সমস্যা নাই, তোমার ডাকে সাড়া দিবে কে? আল্লাহ। আল্লাহর একটা সুন্দর নাম আছে রহমান। কি নাম? রহমান। দোয়া করার সময় আল্লাহর ডাক দিবেন, ইয়া রহমান, ইয়া রহমান, ইয়া রহমান। ডাকা যাবে? তিনি তো দয়াময় রহমান, ঠিক কিনা? দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান, ঠিক কিনা? আল্লাহর এই সুন্দর নামগুলো ধরে ধরে দোয়া শুরু করবেন। ডাকবেন, ইয়া রহমান, আমার সাথে সাথে পড়েন, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফুর, ইয়া গফফার, ইয়া সত্তার, ইয়া রাজ্জাক। আল্লাহর এই সুন্দর নামগুলো ধরে ধরে যদি ডাকেন, ওই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি না কম? আরো জোরে, বেশি না কম? এরপরে দোয়ার মাঝখানে যদি চোখের পানি ফেলতে পারেন, ওই দোয়া কবুল করে নেয় কে? আবার সম্মিলিত যদি দোয়া করেন, একজন যদি দোয়া পরিচালনা করে, প্রতি দোয়ার পরে আমিন বলা সুন্নাহ, ঠিক কিনা? যিনি দোয়া পরিচালনা করে তিনি যদি বলে আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, এটা বলার পরে আমরা সবাই কি বলবো? আমিন। দোয়া যখন শেষ, তখন হাত দুটো দিয়ে চেহারাটা মাসে করা সুন্নাহ। করেন তো আপনারা? কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাফা'a ইয়াদাইহি ফিদ দুআ লাম ইয়াহুত্তাহুমা ইল্লা মাসাহা বিহিমা ওয়াজহা। আল্লাহর হাবিব যখন দোয়ায় হাত তুলতেন, দোয়া শেষে তিনি চেহারা মাসে না করে দুই হাত নামাতেন না। সুবহানাল্লাহ পড়তে হবে আওয়াজ করে। এগুলো মেনটেন করলে আপনার দোয়া কবুল করবে কে? যে কোনো সময় দোয়া করলেই কবুল হয়, ঠিক কিনা? বিশ্বাস আছে নাকি একটু সন্দেহ সন্দেহ লাগে? যে কোনো সময় ডাকলেই তিনি শুনে। তবে ডাকার কিছু স্পেশাল টাইম আছে, ওই সময় ডাকলে বেশি শুনে। সুবহানাল্লাহ কোন? এর মধ্যে একটা টাইম হচ্ছে ওয়াক্তা সাহার, সাহারির সময়, তাহাজ্জুদের সালাদের সময়। তাহাজ্জুদ পড়েন তো আপনারা? আওয়াজ নাই, এবার ধরা খাইছে। হুজুর ফজরই পড়তে পারি না, তাহাজ্জুদ কেমনে করব?
মাঝে মাঝে ট্রাই করবেন। এই যে সামনে রমজান আসতেছে না, রমজানে সাহারি খাওয়ার সময় ট্রাই করবেন। দোয়া কবুল করবে কে? ওই টাইমে দোয়া কবুল হয়। যার যা লাগে, আল্লাহ ব্যবসা মন্দা, আল্লাহ তুমি ব্যবসা লাভজনক হওয়ার তৌফিক দাও, আল্লাহ তুমি আমারে অনেক দিন ধরে সিঙ্গেল আছি, ডবল করে দাও, কবুল হয়ে যাবে। এই মেয়ে, এই দোয়া করা লাগবে না? মনে রাখবেন, নেককার স্ত্রী, নেককার সন্তান আল্লাহর কাছে চেয়ে নিতে হয়। আমাদের সোশ্যাল ম্যানার অনেকের জানা নাই। সোশ্যাল ম্যানার, কোথায় কি করতে হয়, কিভাবে কি করতে হয়, আমরা এগুলো জানি না। মানুষের সামনে কিভাবে কথা বলতে হয়, হাই আসলে এটাকে ঢেকে রাখতে হয়, কারো মুখের সামনে হাঁচি দেওয়া যায় না, মানুষের সামনে নাক খোঁচানো যায় না, এরকম অনেক সোশ্যাল ম্যানার আছে, আমরা জানি না, আমরা খেয়ালও করি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে ধরে এই উম্মাকে সোশ্যাল ম্যানার শিখিয়েছেন, এমনকি ছোট্টদেরকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে এক ছোট্ট শিশু বসা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত খেতে গেলেন, এক ছোট্ট সাহাবী শিশু এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে বসলো। খাবার দেয়া হলো, ছোট্ট মানুষ বা হাত দিয়ে খাবার এটা ধরে ওইটা ধরে ওইটা ধরে, আছে না এরকম? বাচ্চারা দেখবেন খেতে পারবে এতটুকু, নষ্ট করে এতগুলো, এইটা ধরে ওইটা নেয় ওইটা ফালায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে বসে ওই সাহাবা বা হাত দিয়ে এটা টানে ওইটা টানে এইটা ফালায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া গোলাম, এই পিচ্ছি, এই বাচ্চা, সাম্মিল্লাহ, তুমি যে হাত দিয়ে খাবার টানতেছো, বিসমিল্লাহ বলছো, আগে বিসমিল্লাহ বলো। কুলবি আমিনিক, ডান হাতে খাও, বিসমিল্লাহ বলো। কুলবি আমিনিক, ডান হাতে খাও। ওয়া কুল মিম্মা ইয়ালিক, তোমার সামনে যেটা আছে ওইটা খাও। এরকম টানা হিচড়ে করো না। ওই সাহাবী বলেন, এই যে তিনটা কথা, তিনটা গাইডলাইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার আগে আমাকে দিয়েছিলেন, আমি মরার আগ পর্যন্ত এই গাইডলাইনের বাইরে কোনোদিন খাই নাই। সবসময় এভাবে তো বাচ্চাদেরকে শিখাবেন যে বিসমিল্লাহ বলো, ডান হাতে খাও, সামনে যেটা আছে ওইটা খাও। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র মানে নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোবাসতেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনকে। ওনারা দুই ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে উঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোড়া বানিয়ে খেলতো। সুবহানাল্লাহ পড়বেন না? ঘোড়া হতো আল্লাহর রাসূল, ঘোড়া হতো কে? আর ঘোড়সাওয়ার হতেন হাসান আর হুসাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবরি চুল রাখতেন, লম্বা চুল, ঘোড়ার ঘাড়ে যেমনি রশি থাকে, হাসান হোসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলোরে ধরে টেনে টেনে এরকম ঘোড়া ঘোড়া খেলতেন। সুবহানাল্লাহ বললেন না? অন্যায় দেখলে রুখে দাঁড়ান, গর্জে উঠুন। আপনার আপন বোনের বয়সের একটা মেয়েকে কিছু বখাটে ছেলেরা টিজ করতেছে, আপনি দেখে চলে যান কেন? দাঁড়ান, আপনি জিজ্ঞেস করুন কি হয়েছে, মেয়েটাকে তোমরা ডিস্টার্ব করো কেন? আপনি দাঁড়ালে আরো কয়েকজন এসে দাঁড়াবে, ঠিক কিনা? কিন্তু একজনকে তো দাঁড়াইতে হবে, দাঁড়ানোর দরকার আছে না নাই? মনে রাখবেন, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। দাঁড়াতে হবে আপনাকে। অন্যায় রুখে দেন, অসঙ্গতি রুখে দেন, প্রতিবাদ করেন। সামাজিক যত ধরনের অন্যায় আছে, যৌতুক, সুদ, ঘুষ, দুর্নীতি, রুখে দেন। আমরা এগুলোর বিরুদ্ধে। আমরা দুর্নীতির পক্ষে না বিপক্ষে? সুদের পক্ষে না বিপক্ষে? যৌতুকের পক্ষে না বিপক্ষে? এগুলোর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন, কথা বলেন। রেইজ ইউর ভয়েস, রেইজ ইউর ভয়েস হার্ট, কণ্ঠকে উঁচু করুন, প্রতিবাদ করুন, রুখে দাঁড়ান। আপনি দাঁড়ালে সোজা থাকবে বাংলাদেশ, আপনি বসে গেলে পথ হারাবে বাংলাদেশ। এজন্য সামাজিক অন্যায়কে রুখে দিতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত জায়গায় সামাজিক অসঙ্গতি দেখেছেন, ধরে ধরে ঠিক করেছেন। কারো ভুল নাম দেখলে তিনি চেঞ্জ করে দিতেন।